गुड मर्निंग एवरीवन हेलो एंड वेलकम बैक टू दी चैनल। तो आज के मंगलवार तो हाथ एक समय आछे सकाल बेला जस्ट 9टा बाजे हियर ब्रेकफास्ट हो गेछे और निर्मलो गेछे ভিসার জন্য ওর একটা ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে তো তার জন্য ও গেছে বেরিয়ে গেছে সকাল 8টার সময় বেরিয়ে গেছে 9টা দিয়ে ওর টাইম আছে। হ্যাঁ বলো কি করছো তুমি? আমি ক্লিনিং করছি। বাট এই ড্রেসটা কেন পরেছো? ওকে কিনে দিতে এটা কে যে কিনে দিল আমার মনে নেই। তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে না। Hi guys, today I'm playing. Oh my god, my time is done. তো এখানে দেখো এই পিতাম্বরী পাউডারটা দিয়ে আমি এগুলো পরিষ্কার করব, খুবই ভালো পরিষ্কার হয়। তোমরা ডেফিনেটলি এই পাউডারটা ট্রাই করবে। এই কপারের বা ব্রাশের যদি বাসনকোসন থাকে তাহলে খুব ভালো পরিষ্কার হয়। কিছুই না, একটুখানি যদি মানে মাখিয়ে আর রেখে দিতে হবে, ওই 30 থেকে 40 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে প্লাস্টিক ইউজ করছি কারণ আমি পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে একটাও নতুন স্কচ ব্রাইট নেই। তো ঠাকুরের বাসন তো শোকরি মানে যে স্কচ ব্রাইট আছে সেইটা দেবো না বলে এখানে একটা প্লাস্টিক নিয়েছি আমি। তো দেখো 10:30 বেজে গেছে, আমারও স্নান টান হয়ে গেল। হ্যাঁ বল। তো যেগুলো তোমার ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি ধুয়েও নিয়েছি। দেখো তোমাদেরকে বলছিলাম না পিতাম্বরী দিয়ে ক্লিন করলে খুব ভালো পরিষ্কার হয়, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। তো দেখো আমি জাস্ট ওয়াশ করে একটু মুছলাম, তো দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। আর এইটা হচ্ছে তোমার বোতলের ঢাকনাটা, এ দেখো একদম যেরকম কিনেছিলাম সেরকম হয়ে গেছে। এটা অলমোস্ট আমি এই বোতলটা 3 বছর হলো ইউজ করছি, তো খুবই ভালো কোয়ালিটির। তো এটা না একটু ঘষতে হবে বলে আমি এখন পুরোটা করে উঠতে পারিনি। দেখো এখানটা ঘষলাম, তো এখানটা হয়েছে ভালো। আর এইগুলো এই যে একটু ঘষতে হবে, নাহলে এটা ক্লিন হচ্ছে না। বুঝছো? তো আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমি এটা একটা ড্রাই ফ্রুটস ক্ষীর বানাবো। তো এখানে কাজু আর আমন্ডসটাকে এখানে মিক্সিতে একটুখানি গুঁড়ো করে নিলাম। দেখো এরকম একটু ফাইন পাউডার করেছি। আর দুধটাকে ফুটিয়ে প্রায় অর্ধেকটা করে দিয়েছি, দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর থেকে কিছুটা দুধ নিয়ে বাটিতে আমি ওই যে ড্রাই ফ্রুটস গুঁড়োটা আছে তার সাথে মাখিয়ে নেবো। একবারে ডিরেক্ট ঢেলে নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে লাম্পস থেকে যাওয়ার চান্স আছে, ওই জন্য আমি বাটিতে আগে মিক্স করে নিচ্ছি, তারপরে এটা দুধের মধ্যে দিয়ে দেবো। তো দুধটার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। চিনি তোমরা আন্দাজ মতো দেবে, আমি 4 চামচ চিনি ইউজ করছি, ছোটো চামচের। তো একবার বানিয়ে দেখো, খেতে তো খুবই ভালো লাগে। ঠান্ডা করে খেতে হয়, বাট খেতে সত্যি খুব ভালো লাগে। তো যদি ড্রাই ফ্রুটস বাড়িতে রয়ে যায় তাহলে অবশ্যই এইভাবে ট্রাই করবে। তো আমি এখানে একটু এলাচ গুঁড়ো ইউজ করেছি আর একটু কেশর ইউজ করেছি, দিয়ে ভালো করে একটু লো ফ্লেমে আরও একটু ফুটিয়ে নিচ্ছি। খুব বেশি ঘন করো না, কারণ এটা ঠান্ডা হলে আপনি এটা ঘন হয়ে যাবে, জমে যাবে। তো এটা হয়েই গেছে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো, খেতে সত্যি খুব ভালো হয়। এবার একটা আমি এরকম কাচের টিফিন বক্সে এটাকে রেখে দিচ্ছি। আসলে অনেকটা বানিয়েছি, খেতে আগের দিন বানিয়েছিলাম, কম হয়ে গিয়েছিলো। নির্মলের এটা খুবই পছন্দ, তো আমি আজকে একটু বেশি করে বানিয়েছি। দিয়ে যে গুঁড়োটা রয়ে গেছে মিক্সির মধ্যে, সেই গুঁড়োটাই উপরে জাস্ট ছড়িয়ে দিচ্ছি। তো এটা ঠান্ডা হোক, চলো পুজোটা সেরে নিই। তো ঠাকুরকে আমি একটুখানি আঙুর আর আম আর লিচু দিয়ে পুজো দিচ্ছি, একটু মিষ্টি দিয়েছি। তো এখানে দেখো আমি সকালেই বানিয়েছিলাম আলুর দম, প্লেন আলু আর মটরশুঁটি দিয়ে আমি এটা বানিয়েছি, নিরামিষ আলুর দম। আর এখানে আমি একটু সুজি করেছি নিজের জন্য, লুচির সাথে, লুচি হবে তো লুচির সাথে খাওয়া বলে একটু সুজি বানিয়েছি। তো আজকে লাঞ্চে বানাচ্ছি লুচি, লুচি বেলা চলছে, নির্মাল্য ভেজে দেবে। তো নির্মাল্য লুচিগুলো ভাজছে আর আমি বেলে দিয়েছি। তো আজকে মঙ্গলবার, এমনিতে ভাত খাই না, তো এই জন্য দুপুরে লুচি হচ্ছে। আর ওয়েদারটাও ভালো। এই ক্ষীরটা অবশ্যই ট্রাই করো, এটা খেতে খুবই ভালো হয়। ঠান্ডা হয়ে গেছে, দেখো এই জন্য পুরো আরও একদম বেশ কাস্টার্ডের মধ্যে জমে গেছে। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, লুচি, আলুর দম
ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। বাই, টেক কেয়ার।